আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইউজফুল কমিউনিটি ক্রিয়েট করব আমরা। সেই কমিউনিটির মাধ্যমে আমরা সারা বিশ্ব জুড়ে আমাদের ই কমার্স ব্যবসাটাকে সমৃদ্ধ করব। ঠিক আছে, আসবে একটু আসবে স্যার। তার অর্থ হচ্ছে কি, ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটি বিল্ড আপ করে সেই কমিউনিটির ব্যক্তিগুলোকে আমরা আপনাদের ফিক্সড কাস্টমার করে নিব। ওই ফিক্সড কাস্টমারগুলোকে দিয়েই আমার ই কমার্স সাইটটাকে কি করব, ডেভেলপ করব। ওই ধারাবাহিকতায় আমরা মূলত বিজনেসটা পরিচালনা করছি। কমিউনিটি বিল্ড আপের পাওয়ার তার একটা প্রমাণ উত্তরবঙ্গের মানুষদের জন্য, সেটা হচ্ছে টিএমএসএস। নাম তো শুনেছেন, যে একটা মহিলার দ্বারা গঠিত হয়ে সেই মহিলা ছোট্ট একটা সমিতি 10 টাকার একটা সমিতি থেকে আজকে সারা বিশ্বের মাইক্রো ক্রেডিটের তৃতীয় স্থান অবস্থান করে। এটা কি আপনি জানেন? এটা হয়তো অনেকের জানা নেই। টিএমএসএস এখন ওয়ার্ল্ড ওয়াইড মাইক্রো ক্রেডিটের তৃতীয় স্থান অবস্থানে আছে। ক্লিয়ার? তো সেই তৃতীয় স্থান অবস্থান থেকে টিএমএসএস আজকে হয়েছে। এটা একমাত্র কারণ হচ্ছে কমিউনিটি, তার একটা সমিতির ইউজফুল একটা কমিউনিটি ছিল, ওই পাওয়ারটাকে কাজে লাগিয়ে সে সর্বোচ্চ একটা অবস্থান ক্রিয়েট করতে পেরেছে। তা আমরাও সেইটা চাচ্ছি যে আমরা একটা কমিউনিটি ক্রিয়েট করব, সেই কমিউনিটির মাধ্যমে আমাদের সব উদ্দেশ্যগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা বাস্তবায়ন করব। ক্লিয়ার স্যার? আসেন, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড আমরা জানুয়ারির 1 তারিখের যাত্রা শুরু করি। আজকে হচ্ছে 7 মাস 15 দিন কোম্পানির বয়স। এই 7 মাস 15 দিনের মধ্যে বিজনেস করতে গিয়ে প্রথম আমরা যেটা করেছি, কোম্পানিটির লিগালিটির দিক দিয়ে আমরা নজর দিয়েছি। ফার্স্ট টাইম আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের জয়েন্ট স্টকের আওতায় আমরা প্রথমে লাইসেন্স সম্পন্ন করি। সেখানে 25 ক্যাটাগরি অনলাইন বিজনেস করব, সেটা উল্লেখিত আছে। ক্লিয়ার স্যার? এরপর ঢাকা সিটি কর্পোরেশন ফার্স্ট ক্লাস ই ট্রেড লাইসেন্স যেটাকে বলা হয়, সেটা আমরা করে নিয়েছি। সেখানে সুস্পষ্ট লেখা আছে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট থেকে শুরু করে এই টুজের বিজনেস কমপ্লিট করতে পারবো। পাশাপাশি আমরা 3 সার্টিফিকেট শুরুতে করে নিয়েছি। কেন? সৎ উদ্দেশ্য থাকার কারণে আমরা 3 সার্টিফিকেট কমপ্লিট করেছি। কারণ যে কোম্পানি বা যে প্রতিষ্ঠান গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দেওয়ার পরিকল্পনা করে, একমাত্র তারাই 3 সার্টিফিকেট না করে লুকিয়ে লুকিয়ে বিজনেস করে। কারণ 3 সার্টিফিকেট করা মানে আপনাকে ট্যাক্স পে করতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। আমরা সেটা করে নিয়েছি। এছাড়াও আদার্স লিগ্যাল কাগজপত্র যেগুলো আমাদের প্রয়োজন সবই অলরেডি আমাদের সুসম্পন্ন। পাশাপাশি ঢাকা শহরের প্রাণকেন্দ্র যেটাকে বলা হয় সিআর দত্ত রোডের এয়ারপোর্ট টাওয়ারের 6ষ্ঠ তলায় আমরা অফিস দিয়েছি। সেখানে আমাদের চারিপাশে হচ্ছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলো, যারা ওই অঞ্চল চিনেন তারা ভালো করে বলতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডে মেম্বার হতে গেলে আপনাকে কিভাবে মেম্বার হবেন বা কিভাবে আমাদের সাথে সম্পৃক্ত হবেন? আমরা টোটাল ব্যবসাটা পরিচালনা করছি একটা অ্যাপসের মাধ্যমে। এ টু জেড অপারেশনাল সকল ধরনের কাজগুলো পরিচালিত কিসের মাধ্যমে? অ্যাপসের মাধ্যমে, যেখানে কোনো কাগজপত্রের প্রয়োজন হয় না। ক্লিয়ার কিনা স্যার? এখন আমরা বলবো যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডে সম্পৃক্ত হতে গেলে ফার্স্ট টাইম আপনাকে কি করতে হবে? ইউনিট কানেক্ট করতে হবে। অর্থাৎ আপনাকে 1200 ইউনিট সংগ্রহ করতে হবে। এখন এই 1200 ইউনিট আপনি কোথায় পাবেন? 1200 ইউনিট কিভাবে আপনি সংগ্রহ করবেন? দুইভাবে করা যায়। আমাদের ই কমার্সে যে প্রোডাক্টগুলো দেওয়া আছে, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ের মূল্য, পাশাপাশি কোন প্রোডাক্ট কত ইউনিট সেটা দেওয়া আছে। এক্সাম্পল ধরেন আমাদের একটা শ্যাম্পু 310 টাকা, এটা হচ্ছে 100 ইউনিট। ঠিক সেমলি প্রত্যেকটা প্রোডাক্টের এরকম মূল্যের পাশাপাশি ইউনিট প্রাইস দেওয়া আছে। আপনার পছন্দের যে কোনো পণ্যগুলো সিলেক্ট করে 1200 ইউনিট হয়ে গেলেই আপনি আমার এখানে ফ্রি রেজিস্ট্রেশন করার সুযোগ পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি হয়তো 1200 ইউনিট কালেক্ট করতে গেলে 3700 টাকা থেকে হয়তো বা 8000 টাকার মূল্য মানে এক বা একাধিক কোনো না কোনো প্রোডাক্ট ক্রয় করতে হবে। ক্লিয়ার কিনা স্যার? এখন প্রশ্ন যে সবসময় কিন্তু আমরা প্রোডাক্ট কেনার জন্য প্রস্তুত থাকি না। এই প্রোডাক্টটা হয়তো বা এই মুহূর্তে আমার প্রয়োজন নাই, নাও হতে পারে। আবার প্রয়োজন হলেও এই মুহূর্তে হয়তো আমার অ্যাবিলিটি নাই, অ্যাবিলিটিও আছে, প্রয়োজনও ঠিক আছে, বাট এই মুহূর্তে আমি কিনতে চাচ্ছি না, হতে পারে। তাইলে আপনি কিভাবে কোম্পানিতে মেম্বার হবেন? আপনি চাইলে 1200 ইউনিট সমপরিমাণ প্রোডাক্টের টাকা অ্যাডভান্স পে করে হলেও আপনি আমার কোম্পানিতে মেম্বার হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে 1200 ইউনিটের মূল্য কত? 1200 ইউনিট মানে 1 ইউনিট সমান 1 টাকা। 1200 ইউনিট মানে কত? 1200 টাকা। আপনি আপনার সিনিয়র যার মাধ্যমে আপনি কোম্পানিতে আসছেন তার কাছে 1200 টাকা পে করলে ওনার থেকে উনি 1200 ইউনিট দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে দিবে। এখন আপনি যদি মনে করেন
যেটা আমার পরিশ্রমের টাকা 1200 টাকা, এটা আমি অ্যাডজাস্ট করতে চাই, সেটা আপনি পরবর্তীতে 1200 ইউনিটের যে কোনো প্রোডাক্ট ক্রয় করলেই কি করতে পারবেন, অ্যাডজাস্ট বা সমন্বয় করে নিতে পারবেন। 1200 ইউনিটের প্রোডাক্ট কিনবেন, আপনি 1200 টাকা কম দিয়ে বাকি প্রোডাক্টগুলো নিয়ে গেলেন। এখন আপনি হয়তো বলবেন 1200 টাকা অ্যাডভান্স দিয়ে কেন? এখন প্রশ্ন হচ্ছে ইভেলের প্রোডাক্ট কিনতে গেলে 3 মাসের জন্য অ্যাডভান্স পে করতে হচ্ছে না, দারাজে অ্যাডভান্স দিতে হচ্ছে না, ফুড পান্ডাতে অ্যাডভান্স দিতে হচ্ছে না, অ্যাডভান্স তো সব জায়গায় চলে। ক্লিয়ার কিনা স্যার? তাহলে অ্যাডভান্স নিয়ে কি কোনো প্রশ্ন আছে? নাই। এখন আসেন, আপনি 1200 ইউনিট নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন, কোম্পানির পণ্য বুঝে পেয়ে গেলেন। ক্লিয়ার? পরবর্তীতে আপনার করণীয়, আপনি গুগল প্লে স্টোরে যাবেন, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড সার্চ দিলেই আমাদের অ্যাপসটা আপনি পেয়ে যাবেন, একদম ফার্স্টে আছে। কারণ র্যাঙ্ক গ্যালারিতে এখন আমরা খুব টপ লেভেলে অবস্থান করছি, ওখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নিয়ে নেবেন। যখনই অ্যাপসে ঢুকতে যাবেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট দিলেই বা লগইন দিলেই আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন হলে দেখতে পারবেন একই অ্যাপসের মধ্যে অসংখ্য সফটওয়্যারের মিলন মেলা। এখানে অসংখ্য সফটওয়্যার দেওয়া হয়েছে, অসংখ্য অপারেটিং দেওয়া হয়েছে, অসংখ্য ফ্যাসিলিটিস এখানে দেওয়া হয়েছে। সেখানে সবার আগে প্রথম একটা ফ্যাসিলিটিস হচ্ছে ওয়ার্ক অপশন। এটা উপরে গেলে বাম পাশেই দেখবেন ওয়ার্ক অপশন, ওয়ার্ক লেখা 5 লেখা, ওখানে আপনি ওয়ার্কে ক্লিক করলে 5টা ওয়ার্ক চলে আসবে। ওয়ার্কগুলো কি? কখনো বা কখনো কোনো না কোনো ওয়েবসাইট ভিজিট করা, কখনো না কোনো প্রতিষ্ঠানের অ্যাড ভিজিট করা। ক্লিয়ার কিনা স্যার? এই অ্যাড ভিজিট আপনি কিভাবে করবেন? 5টা ওয়ার্ক করতে এক একটা আইডিতে সময় লাগবে 5 সেকেন্ড করে 25 সেকেন্ড। এক একটা ওয়ার্কে ক্লিক করবেন, 5 সেকেন্ডের মধ্যে সাবমিট বাটন আসবে, সাবমিটে ক্লিক করলেই আপনার ওই ওয়ার্কটা চলে যাবে, পরবর্তী ওয়ার্ক চলে আসবে। ওখানে আবার ক্লিক করছেন, আবার সাবমিট দিচ্ছেন, এইভাবে করে 2 টাকা করে 5টা ওয়ার্ক থেকে আপনি 10 টাকা পেয়ে যাবেন। কারণ হচ্ছে প্রতিটা আইডিতে 30 সেকেন্ড সময় দিয়ে 25 সেকেন্ড হচ্ছে ওয়ার্কের জন্য আর 5 সেকেন্ড হচ্ছে লগইন লগ আউট করার জন্য। আপনি 30 সেকেন্ড সময় দিয়ে পার ডে 10 টাকা ইনকাম করতে পারেন। ক্লিয়ার কিনা স্যার? জি স্যার। এইভাবে চাইলে ঘরে বসেও কি করা যায়, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি চাইলে আপনার ইনকামটা এনশিওর করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি মনে করেন যে এখানে আমার লস আছে, তাইলে আপনি হয়তো কাউকে বলবেন। বাট আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে আমি লুজার হচ্ছি না, বরঞ্চ আমি ডে বাই ডে কি হচ্ছি, লাভবান হচ্ছি, তাইলে আমার পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে যদি সম্পৃক্ত করি তাহলে হয়তো তারাও উপকারটা পেতে পারে, ঘরে বসে তারাও ইনকামটা করতে পারে, পাশাপাশি আমারও একটা ইনকামের বন্দোবস্ত হয়ে যাচ্ছে, আমি এখান থেকে একটা স্মার্ট ইনকাম করতে পারছি। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি চাইলে টিম গঠন করতে পারবেন, টিম গঠন করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন। সেখানে আপনাকে আমরা ইউনিলেভেল পদ্ধতিতে একটা অপশন দিয়ে দিব, সেই অপশনের মাধ্যমে আপনি নিতে পারবেন। আপনার থাকবে 3টা লিঙ্ক, এ টিম, বি টিম, সি টিম, 3টা টিম গঠন করার সুযোগ থাকবে। তবে মজা হচ্ছে একটা টিমের সাথে আরেকটা টিমের কি নাই, সম্পর্ক নেই, সামঞ্জস্য নাই, এখানে কোনো ম্যাচিং নাই। কারণ এটা কোনো পিরামিড স্কিম না, এটা কোনো এমএলএম এর ডান বাম না। কারণ এমএলএম এর আছে কি, ডান হাত বাম হাত, মাঝখানে কি অজুহাত শব্দটা। ক্লিয়ার কিনা? এই 3টা হাতের একটা হাতও আমাদের এখানে নাই। এখানে প্রত্যেকটা লিঙ্ক বা প্রত্যেকটা টিম হচ্ছে ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা। এখানে কোনো ম্যাচিং নাই, এখানে কোনো নির্দিষ্ট টার্গেট নাই। এখানে আপনি চাইলে আজকে সারাদিনে সর্বোচ্চ এতগুলো আইডি দিতে পারবেন, এর বেশি দিলে কি হবে, ক্লাস হবে। এই ধরনের কোনো কাহিনী নাই, যখন যেমন তখন তেমন পাবেন। ক্লিয়ার কিনা স্যার? এখন আসেন, আপনি ধরেন এই নামক একজন ব্যক্তিকে মেম্বার করলেন, রেফারেন্স বোনাস পাবেন আপনি কত, 400 টাকা। একজন ব্যক্তি চাইলে আর লিমিটেড ব্যক্তিকে কি করতে পারে, রেফার করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এটা বৈধতা অবৈধতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, যেটা কতটুকু বৈধ। তার অর্থ হচ্ছে রিং আইডি যে কয়েকদিন আগে রেফার করছেন, আপনাকে যে রেফারেন্স বোনাস দিচ্ছে সেটা তাইলে কতটুকু বৈধ। আপনি যে বিকাশের রেজিস্ট্রেশন করে দিলে টাকা পাইছেন সেটা কতটুকু বৈধ। নগদে রেজিস্ট্রেশন করে দিয়েছে টাকা পাইছেন সেটা কতটুকু বৈধ। সেটা যদি অবৈধ না হয় আমারটাও কি ক্লিয়ার স্যার? কারণ আপনি আরেকজনকে এক্সট্রা রেজিস্ট্রেশন করে দিচ্ছেন, যেমন করে বিকাশ, রকেট, রিং আইডি, নগদ এরা যেমন করে করছে, আমি সেম কাজটাই করছি। আপনি চাইলে আনলিমিটেড ব্যক্তিকে কি করতে পারেন, রেফার করতে পারেন। রেফার থেকে আপনি কত পাবেন,
400। এখানে আবার জেনারেশন বোনাস আছে, আপনার এটা ফার্স্ট জেনারেশনে আওতায় পড়ছে, আপনি জেনারেশন বোনাস পাবেন আরো 100। টোটাল ইনকাম হলো কত? 500। ফার্স্ট জেনারেশন 100, সেকেন্ড জেনারেশন 50, থার্ড থেকে 20 জেনারেশন 10 টাকা করে। এখন আপনি বাকি দুইটা টিম হয়তো রান করতেও পারেন, নাও করতে পারেন, বা রান হতে দেরিও হতে পারে, পারে কিনা? এই যে এই ব্যক্তিটাতে দিচ্ছেন, তাহলে বিল পাইতে কি দেরি হয়েছে? এখানে কোনো শর্তর জন্য অপেক্ষা করছে যে ভাই বাকি দুইটা লিঙ্ক ফিল আপ করেন তারপরে বিল পাবেন? না, এমন তো না, পেয়ে গেছেন। ক্লিয়ার স্যার? এখন আসেন, বাকি দুই লিঙ্কে কাউকে রেজিস্ট্রেশন করার আগেই এই ব্যক্তিটি যে কোনো একটা লিঙ্কে একজনকে মেম্বার করে দিন, ঠিক কিনা? এখন এই ব্যক্তিটি কার রেফার? এই ব্যক্তিটার রেফার, তাহলে 400 টাকা সে পাবে রেফারেন্স বোনাস, এবং এটা তার ফার্স্ট জেনারেশন 100 টাকাও সে পাবে, কিন্তু আপনি কত পাবেন? 50 টাকা, কারণ এটা আপনার সেকেন্ড জেনারেশন, ফার্স্ট সেকেন্ড জেনারেশন। এভাবে করে এই ব্যক্তিটিও কি করলো, একজন ব্যক্তিটাকে কি করলো, মেম্বার করে দিল, ঠিক কিনা? এইভাবে 400 100 500, এইভাবে 50, আপনার জন্য থার্ড জেনারেশন আপনি পাবেন 10 টাকা। এইভাবে যদি একটার পর একটাও নেমে যায় 20 জেনারেশন পর্যন্ত আপনি কি পাবেন? জেনারেশন বোনাস পেতে থাকবেন, সেখানে বাকিগুলোর জন্য আপনাকে কোথাও আটকাবে না। এখন দেখা গেছে ওই দুটা রানিং কখনো হয় না, এটাই প্রপার ডুপ্লিকেশন হচ্ছে, এটাই কাজ হচ্ছে কন্টিনিউ, এটা থেকে কন্টিনিউ ইনকাম চলমান। যখন আপনার সেকেন্ড টিম চালু হবে একই নিয়মে একই সিস্টেমে ওই ইনকামটাও চালু হবে, যখন আপনার থার্ড টিম চালু হবে একই নিয়মে একই সিস্টেমে থার্ড টিম ইনকামটাও চালু হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনটা লিঙ্ক সমান তালে চলছে, তিনটা লিঙ্ক থেকে ইনকাম কন্টিনিউ আসছে, কোনো একসময় গিয়ে এই টিমটা বন্ধ হয়ে গেছে, তাতে বাকি দুইটাতে কোনো প্রভাব পড়বে না। এবার আসেন, এই টিমটাও বন্ধ হয়ে গেছে, বাকি একটা আছে অবশিষ্ট, কোনো প্রভাব পড়বে না, ওইটাই কন্টিনিউ চলতে থাকবে। যদি এই ঘটনা তেমন একটা ঘটে না, কারণ কাজের লোক কখনো কোনো কাজ ভেবে থাকে না, এটা নদীর স্রোতের মতো, স্রোতকে কখনো বান দিয়ে আটকানো যায় না। এই কারণে নদী কি আঁকা বাঁকা, ক্লিয়ার কিনা স্যার? বাধা পেলে বিকল্প পথ বের করে, ঠিক আছে? তা আমরা যারা পরিশ্রমী লোক, আমরা পরিশ্রম করতে জানি, পরিশ্রম দিয়ে ইনকাম যারা করতে জানি, যেখানে বন্ধ হবে সেখান থেকে আবার শুরু হবে, এটা হচ্ছে বাস্তবতা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে 10 টাকা করে ইনকাম, থার্ড জেনারেশন থেকে শুরু করে 24 জেনারেশন পর্যন্ত 10 টাকা করে ইনকাম, এই ইনকামটা কত টাকা হতে পারে? কারণ সৈয়দপুরের মতো একটা ভালো রেস্টুরেন্টে এক কাপ চা খেতে গেলেও কিন্তু 10 টাকা হয় না, হয় কি? আবার ইনকাম পাবেন কত জেনারেশন পর্যন্ত? 20 জেনারেশন পর্যন্ত, সেটাও কম। 50 জেনারেশন 100 জেনারেশন হইতো, মনেকে বুঝাইতে পারতাম যে একটা কিছু হইতো, আপনার মনে মনে বলতে পারেন এটা তো ফকির আপনার 10 টাকা করে কত টাকাই বা ইনকাম করা সম্ভব। আমি আপনাকে ক্লিয়ার করছি, যদি প্রপার ডুপ্লিকেশন হয়, প্রপার কাজ হয়, একজন ব্যক্তি 20 জেনারেশন পর্যন্ত যদি প্রপার ডুপ্লিকেশন করতে পারে 3000 কোটি টাকা পর্যন্ত এই 10 টাকা করে ইনকাম করা সম্ভব। সেটা আমাদের সিনিয়র লিডারদের কাছে অলরেডি কি আছে, শীট দেওয়া আছে, ওখানে শীটে স্পষ্ট ক্যালকুলেশন করে দেওয়া আছে, একদম অঙ্ক করে দেওয়া আছে, আপনি একটা একটা করে বুঝে নিতে পারবেন। ক্লিয়ার স্যার? তাইলে এটা কি আর বলা লাগবে? বলার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এবার আসেন রয়্যালিটিতে আসি। রয়্যালিটি একটা চমৎকার শব্দ। রয়্যালিটি এই শব্দটা বাংলাদেশে এতদিন অসংখ্য প্রতিষ্ঠান ব্যবহার করেছে, বাট আমার কাছে কি মনে হচ্ছে জানেন? মোনালিসার ছবির মতো মনে হচ্ছে। মোনালিসার ছবি অনেকেই দেখছে, বাট আসল মোনালিসাকে কেউ দেখে না, কারণ মোনালিসা নামে কেউ পৃথিবীতে ছিলই না। এটা একজন রাইটারের বা একজন আর্টিস্টের মনের কল্পনা থেকে সে তৈরি করেছে। ঠিক তেমনি বাংলাদেশের যতগুলো কোম্পানি রয়্যালিটি নামক শব্দটি ব্যবহার করছে, নিজেদের মনের কল্পনা থেকে করছে, বাস্তবে কাউকে দেখাইতে পারে। ক্লিয়ার স্যার? আমরা রয়্যালিটি নিয়ে এসেছি, কারণ একটা মানুষের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন করাটা উচিত। এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে রিয়েলিটি। কারণ যে কোনো জায়গায় একটা সুনির্দিষ্ট পরিশ্রম করতে পারলে কোনো না কোনো ইনসেন্টিভ পাওয়া যায়, ইনক্রিমেন্ট পাওয়া যায়, এটা বিভিন্ন কোম্পানিও দেয়, তাই না? এখন প্রশ্ন হচ্ছে আপনি সর্বোচ্চ পরিশ্রম করছেন কিন্তু কোনো ইনক্রিমেন্ট ইনসেন্টিভ আপনি পেলেন না, তাইলে কি হবে? আমরা রয়্যালিটি করেছি কি, কোম্পানি যতগুলো খাত থেকে যত টাকা প্রফিট করে তার 50% টাকা রয়্যালিটি ফান্ডে জমা হয়। ডেলি ডেলি কোথায় জমা হয়? রয়্যালিটি ফান্ডে জমা হয়। এই টাকাটাকে রয়্যাল মেম্বারদের থেকে শুরু করে উপরের মেম্বারদের মধ্যে আমরা পার্সেন্টেজ অনুযায়ী বন্টন করে থাকি।
এখন প্রশ্ন হচ্ছে আপনি হয়তো বলবেন রয়্যাল মেম্বার থেকে শুরু করে পায়, তাইলে রয়্যাল মেম্বার হতে গেলে কিভাবে হতে পারে? প্রশ্ন এইটা। এখন এই রয়্যাল মেম্বার হতে গেলে যে সিস্টেমটা আমরা দিয়েছি, এই সিস্টেমটা হচ্ছে আপনার জেনারেশন যাতে কখনো গ্যাপ না পড়ে, এই জন্য রয়্যাল মেম্বার থেকে এই সিস্টেমটা আমরা ক্রিয়েট করেছি। কিভাবে? আপনি মেম্বার হলেন, আপনার 3টা লিঙ্ক, 3 লিঙ্কে 3জন ব্যক্তিকে মেম্বার করেছেন। আপনি হচ্ছেন ক্লাব মেম্বার, ক্লিয়ার কিনা? আপনি মেম্বার হয়েছেন, 3 লিঙ্কে 3জনকে মেম্বার করেছেন, আপনি হচ্ছেন কি ক্লাব মেম্বার। এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন ক্লাব মেম্বার হলেন, এখন রয়্যাল মেম্বার হতে গেলে আপনার কাজ কি? ওই 3জন ব্যক্তিকে ক্লাব মেম্বার করা। তাহলে আপনি ক্লাব মেম্বার কেমন হয়েছেন? 3 লিঙ্কে 3জনকে রেফার করুন। তাহলে ওই 3জন ব্যক্তি কিভাবে ক্লাব মেম্বার হবে? তারা তাদের 3 লিঙ্কে 3জনকে মেম্বার করলে 3জন কি হয়ে যাবে? ক্লাব মেম্বার হয়ে যাবে। আর তারা 3 লিঙ্কে 3জনকে মেম্বার করলে যখন ক্লাব মেম্বার হয়ে যাবে, তখন আপনার আইডিটা হয়ে যাবে কি রয়্যাল মেম্বার। আপনার রয়্যালিটি পাওয়া শুরু, যেটা কখনো কি হবে না, শেষ হবে না, বন্ধ হবে না, কোনো শর্ত নাই, কোনো টার্গেট নাই। আর একটু কাজ যে করতে পারে না, যে আমার এসএসসিতে কাজ করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি বুঝবো তার কোনো যোগ্যতাই নাই। তার জন্য এই সৈয়দপুরে বিশাল বিশাল মাঠ খালি পড়ে আছে ফসল বপন করার জন্য, সেখানে বড় দক্ষতার প্রয়োজন হয়। ক্লিয়ার কিনা স্যার? ওকে, আসেন। রয়্যাল যখন হলেন, টোটাল রয়্যালিটি ফান্ডের 20% টাকা প্রতিদিন প্রত্যেকটা রয়্যালকে সমহারে দেওয়া হয়। এখন রয়্যালিটি ফান্ডটা আসে কি, আমি আবারও ক্লিয়ার করছি, গ্লোবাল সেল, ওয়ার্ল্ড ওয়াইড সেলের কোম্পানির প্রফিটের 50% রয়্যাল ফান্ডে জমা হয়। আর এখানে যখন টাকাটা চলে আসে তখন এখানে 100% হয়ে যাবে কিনা? এই 100%-এর 20% টাকা প্রতিদিন কারা পায়? রয়্যালরা পায়। তাদের অ্যাকাউন্টে প্রতিদিন রাত্র 12টা 1 মিনিটের পরে বন্টন করে দিয়ে দেওয়া হয়। এই রয়্যাল অ্যামাউন্টের টাকাটা প্রতিদিন কত হতে পারে? প্রশ্ন থাকতে পারে না? 1 টাকা হতে পারে, 146 টাকা হতে পারে, কারণ আমাদের রেকর্ডে 1 টাকা পাইছে সেই রেকর্ডটাও আছে, আবার 146 টাকা পাইছে সেই রেকর্ডটাও আছে। তাহলে এখন হালের সময় কত টাকা পাচ্ছে? 18 থেকে 25 টাকার মধ্যেই আসা যাওয়া করে, কারণ এটা যেহেতু সেলসের উপরে ডিপেন্ড করে, প্রফিটের উপরে ডিপেন্ড করে, রয়্যালের উপরে ডিপেন্ড করে। কারণ বর্তমানে আমার রয়্যাল মেম্বার সংখ্যা 21,000 প্লাস, অর্থাৎ 21,000 প্লাস রয়্যাল মেম্বার আমার এই মুহূর্তে। তাইলে ডেইলি 17 টাকা, 18 টাকা, 20 টাকা, 25 টাকা, 22 টাকা ডেইলি অটোমেটিকলি ঢুকে। এর জন্য আপনার সাপ্তাহিক কোনো টার্গেট নাই, মান্থলি কোনো টার্গেট নাই, ত্রৈমাসিক কোনো টার্গেট নাই। একবার রয়্যাল হয়ে গেছেন, কন্টিনিউ আপনি রয়্যালের রয়্যালিটি পেতে থাকবেন। বাট কতদিন পাবেন? আপনার টিম যদি ভালোভাবে চলে, এই রয়্যালের রয়্যালিটি পাবেন কিছুদিন। আর আপনার টিম যদি এখানে এসে থেমে যায় যে রয়্যাল হওয়ার পরে আর কোনো কাজ হয় না, আপনি রয়্যালের রয়্যালিটি পাবেন আজীবন। এটা হচ্ছে অন্যদের থেকে ব্যতিক্রম। অন্যরা বলে কি, কাজ থেমে গেলে শেষ, আর কাজ রানিং থাকলে পাবেন। সেখানে আবার সাপ্তাহিক কিছু টার্গেট থাকে, 15 দিনের কিছু টার্গেট থাকে, মানে আমাদের কোনো টার্গেট নাই। টিম রানিং থাকলে আপনি কিছুদিন কেন পাবেন? টিম যখন রানিং থাকবে আপনি তার আজীবন রয়্যাল থাকবেন না। উপরের পদবিগুলো ডিঙাবেন না, আপনি উপরে চলে যাবেন, এটা দরকার আছে। কিন্তু আপনার টিম যদি এখানে থেমে যায়, তাহলে তো আপনার নামের পাশে লেখা হবে আদু ভাই, ঠিক কিনা? তো আদু ভাইয়ের জন্য আমার এটাই না, এটা কন্টিনিউ চলবে। ক্লিয়ার কিনা স্যার? এখন আসেন পরবর্তী ধাপগুলো কি। পরবর্তী ধাপ হচ্ছে র্যাঙ্ক গ্যালারি। র্যাঙ্ক, আমাদের প্রথম র্যাঙ্ক হচ্ছে 1 স্টার রয়্যাল। 1 স্টার রয়্যাল হতে গেলে আপনার কি লাগবে? 1 স্টার রয়্যাল হতে গেলে আপনার 3 লিঙ্ক থেকে 100 করে টোটাল 300 আইডি লাগবে। আপনার লিঙ্ক কয়টা? 3টা। 3 লিঙ্ক থেকে 100 করে 300 আইডি হলেই আপনি 1 স্টার রয়্যাল। আর 1 স্টার রয়্যাল যখন আপনি হবেন, তখন আপনি পাবেন 70.5% রয়্যালিটির ভাগ। রয়্যালে থাকা অবস্থায় কত পার্সেন্ট পাইছেন? 20% ভাগ পাইছেন। আর এখানে যখন আসবেন তখন পাবেন 70.5% রয়্যালিটির ভাগ। এখন মনে মনে প্রশ্ন থাকতে পারে যে ওটা তো রয়্যাল ছোট্ট পদ জায়গায় এখন আমি আরেকটু উপরে তবে প্রমোশন পাইছি, কমে গেল কেন? 2.5%। এখন প্রশ্ন হচ্ছে 20% এর ভাগ পাচ্ছে 21,000 লোকে, আর 70.5% ভাগ পাচ্ছে 600 লোকে, কোনটা বেশি? এখন 20 টাকা করে বড় যদি ধরি, রয়্যালের মাসে থেকে কত পাইছে? 600। আর 1 স্টাররা কত মাসে কত পাইছে স্যার? 10,100 টাকা। কত পাইছে? তাহলে বেশি কোন জায়গায়? ক্লিয়ার স্যার? এগুলো বুঝতে হবে, এগুলো লজিক। আসেন, পাশাপাশি আপনি
সিকিম ট্যুর করতে পারবেন সম্পূর্ণ কোম্পানি খরচে 6 দিন 5 রাত। মনিস্টার হলে তাহলে কি কি সুবিধা পাচ্ছেন? 70% রয়্যালিটির ভাগ পাচ্ছেন, পাশাপাশি ইন্ডিয়া সিকিমে 6 দিন 5 রাত কোম্পানি খরচে ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন। ক্লিয়ার স্যার? এবার আসেন পরবর্তী ধাপ কি? 2 স্টার রয়্যাল। 2 স্টার রয়্যাল হতে গেলে লাগবে 600 করে 3 লিঙ্ক থেকে টোটাল 1800 আইডি। কত আইডি? এখন এই যে 600 এটা কি নতুন করে? আগের গুলা সহ। আগের তো 100 আছে, তাহলে আর কতগুলো করতে হবে? 500 আরো 500 প্রতি লিঙ্কে 500 করে। এটা মাথায় রাখবেন, অলওয়েজ আগের গুলা সহ কাউন্ট হবে। কারণ আগের গুলা কি আপনার পরিশ্রমের ফসল না? তাহলে ওগুলো বাদ দিয়ে আপনাকে নতুন করে কেন করতে বলা হবে? তাহলে তো এটা বাটপাড়ি ছাড়ার কিছু না, ঠিক কিনা? সেক্ষেত্রে আপনি পাবেন কি 15% রয়্যালিটি, পাশাপাশি নেপাল ট্যুর করতে পারবেন সম্পূর্ণ কোম্পানি খরচে। বর্তমানে আমাদের 2 স্টারের সংখ্যা 23 জন। 2 স্টারের সংখ্যা কতজন? 23 জন। এবার আসেন আপনি 3 স্টার হবেন। 3 স্টার হতে গেলে লাগবে 1000 করে 3 লিঙ্ক থেকে টোটাল 3000 আইডি। এখন বলেন তো 1000 কি নতুন করে? না স্যার, 400 করে করতে হবে। ক্লিয়ার স্যার? না বুঝলে বলবেন। অর্থাৎ আপনার তো আগে 600 আছে, 3 লিঙ্কে 600 আছে, 3 লিঙ্কে এখন 400 আপনি করবেন? কে করবে? টিম টোটাল করবে, টোটাল টিম করবে। ওকে, এবার আসেন সেখানে আপনি পাবেন কি থাইল্যান্ড ট্যুর অথবা ওমরা হজ করার সুযোগ। ক্লিয়ার স্যার? এই জায়গাতে একজন অ্যাচিভ করছে, এই জায়গাও একজন অ্যাচিভ করে ফেলেছে। এবার আসেন 4 স্টার রয়্যাল। 4 স্টার রয়্যাল হতে গেলে লাগবে 3000 করে 3 লিঙ্ক থেকে টোটাল 9000 আইডি। 9000 আইডি যখন কমপ্লিট হবে 12.5% পাবেন রয়্যালিটি, পাশাপাশি আপনি মালয়েশিয়া ট্যুর করতে পারবেন সম্পূর্ণ কোম্পানি খরচে 6 দিন 5 রাত। কোথায়? মালয়েশিয়া ট্যুর করতে পারবেন কোম্পানি খরচে। এবার আসেন 5 স্টার রয়্যাল। 5 স্টার রয়্যাল হতে গেলে লাগবে হচ্ছে 5000 করে 3 লিঙ্ক থেকে টোটাল 15000 আইডি। আগে তো 9000 আছে, তাহলে লাগছে কত? 6000। 2000 করে নতুন করে লাগছে। এখন ম্যান যত বাড়ছে কাজটা কি আপনার কমে যাচ্ছে কিনা আর সহজ হয়ে যাচ্ছে কিনা? একজনের করছে, একজন করে 2 জন, আর 2 জন যদি একজন করে করে কয়জন হবে? তাহলে কাজটা কি ইজি হয়ে যাচ্ছে। এত কঠিন তো আমার কাজ নাই। অনলি আইডি হিসাব করা হচ্ছে, ম্যান না। একজন ব্যক্তি 100 আইডি নিয়েও মেম্বার হতে পারে, একজন ব্যক্তি একটা আইডি নিয়েও মেম্বার হতে পারে। এবার সিনিয়র যারা আছে ওদের থেকে বুঝে নেবেন কয়টা নিলে কিভাবে হবে, সুবিধা হবে। আসেন পাশাপাশি আপনি কি পাবেন? এখানে পাবেন 10% রয়্যালিটি। কত পার্সেন্ট? 10%। পাশাপাশি 1 লক্ষ টাকা ইনস্ট্যান্ট ক্যাশ পাবেন একটা ল্যাপটপ আইপ্যাড কেনার জন্য। ক্লিয়ার? 6 স্টার রয়্যাল। 6 স্টার রয়্যাল হতে গেলে লাগবে হচ্ছে 3 লিঙ্ক থেকে 10000 করে টোটাল 30000 আইডি। 30000 আইডি কমপ্লিট হলে আপনি পাবেন 7.5% রয়্যালিটি, পাশাপাশি 2,50,000 টাকা পাবেন মোটর বাইক কেনার জন্য। 7 স্টার রয়্যাল। 7 স্টার রয়্যাল হলে আপনার লাগতেছে কি টোটাল 15000 করে 3 লিঙ্ক থেকে টোটাল 45000 আইডি। 45000 আইডি কমপ্লিট হলে আপনি পাবেন 5% রয়্যালিটি, পাশাপাশি আপনি পাবেন 2,25 লক্ষ টাকা দামের একটা প্রাইভেট কার। 25 লক্ষ টাকা দামের একটা প্রাইভেট কার। এই জায়গায় একটু কথা বলি, না বললেই নয়। সারপ্রাইজ একটা অফার ছিল। এটা আমাদের কোম্পানির ইতিহাসে নয়, শুধু সারা ওয়ার্ল্ডে যতগুলো মার্কেটিং কোম্পানি কাজ করে কোনো কোম্পানির ইতিহাস নাই 4 মাস কাজ করে 25 লক্ষ টাকা দামের গাড়ি অ্যাচিভ করা যায়। আমার কোম্পানিতে অলরেডি 2 জন অ্যাচিভ করে ফেলেছে। ক্লিয়ার স্যার? এবার আসেন 25000 করে 3 লিঙ্ক থেকে যখন 75000 আইডি কমপ্লিট করা হবে সেক্ষেত্রে আপনি পাবেন অলওয়েজ 1% রয়্যালিটি, পাশাপাশি 1 কোটি টাকা ফ্ল্যাট ইয়ার বাবদ। সেটাও একজন অ্যাচিভ করে ফেলেছে। তাহলে কোম্পানির বয়স কত? 7 মাস। 7 মাসে কোম্পানি টপ অ্যাচিভারও বেরিয়ে গেছে, যেটা কোনো কোনো কোম্পানি 10-12 বছরেও হয়। ক্লিয়ার কিনা স্যার? কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে এতটুকুই, কারণ কাস্টমারকে সন্তুষ্ট করতে পারলেই প্রোডাক্টের সেল বাড়ে। কাস্টমারকে আগে সন্তুষ্ট করতে হবে যে আমার কাস্টমার আমার প্রোডাক্ট বা আমার সিস্টেমে কতটুকু সন্তুষ্ট, সে মন থেকে কতটুকু খুশি। আজকে অল টাইম অটোমেটিকলি চলে। কেন চলে? কারণ অল টাইমের প্রোডাক্ট যারা ব্যবহার করে কি পায়?
মজা পায়। বাটার জুতা এখনো কেন বেশি চলে? কারণ বাটার জুতা ব্যবহার করে আরাম পাওয়া যায়। তার অর্থ হচ্ছে কি, আপনি বিজনেস করতে গেলে আপনাকে আগে কাস্টমারকে গুরুত্ব দিতে হবে, কাস্টমার চাহিদাটাকে আগে বুঝতে হবে, কাস্টমারের চাহিদা বুঝে তাকে সন্তুষ্ট করতে হবে, দেন ব্যবসা ভালো হবে, না ব্যবসা ভালো হবে না। আমরা সেই কাজটাই ঠিক মতো যথাযথভাবে করতে পেরেছি বলেই আমাদের এখানে অ্যাচিভমেন্টটাও দ্রুত আর ক্লিয়ার হয়। ক্লিয়ার কিনা স্যার? এই যে ইনকামগুলো দেখালাম, সকল ইনকাম আপনার একটা ওয়ালেটে হবে। সেই ওয়ালেটের নাম হচ্ছে ইনকাম ওয়ালেট। আর ইনকাম ওয়ালেটে যখনই আপনার ইনকাম 500 টাকার অধিক হয়ে যাবে, মিনিমাম 500 হয়ে যাবে, তখনই আপনি উইথড্র করতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট, যে কোনো অনলাইন ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা উইথড্র করে ঘরে বসে দিয়ে নিতে পারবেন। কারো শরণাপন্ন হতে হবে না। ক্লিয়ার কিনা স্যার? এখন প্রশ্ন হচ্ছে, এটা গেল কোম্পানির প্রাথমিক স্টেজ, প্রথম ধাপ। এখানে কোনো ইনকামে আমি ফিক্সড বলবো না। কেন ফিক্সড বলবো না? করলে হবে, না করলে হবে না। এটাকে কি ফিক্সড বলা যায়? যে করতে পারলে হবে, না করতে পারলে হবে না, এটাকে কখনো ফিক্সড ইনকাম বলা চলে না। ফিক্সড ইনকাম হচ্ছে এটাই, একটা আমরা চারা রোপণ করছি, যত্ন আত্মি করে বড় করেছি, বছর বছর ফল দিয়ে যাবে, এটা হচ্ছে ফিক্সড, যেটা হবেই। এবার পোকা থাকুক আর ছোট হোক আর বড় হোক, কাম হবে, ঠিক কিনা? কম হোক আর বেশি হোক। ফিক্সড ইনকামের জন্য আমরা পরবর্তী আরেকটা পার্ট করেছি, সেটাকে আমরা সেকেন্ড পার্ট ইনকাম বলছি। কোন পার্ট? সেকেন্ড। এখন সেকেন্ড পার্টে কি আসতে পারবে? ফার্স্ট পার্টে তো সবাই চলে আসছে, রহিম করিম, জামাল, কামাল, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ সব চলে আসছে। কিন্তু আমার সেকেন্ড পার্টে একমাত্র আসতে পারবে যারা ফার্স্ট পার্টে এসে রয়্যাল হয়েছে। শুধু রয়্যাল মেম্বাররা এই সেকেন্ড পার্টে আসার সুযোগ পাবে। কারা পাবে? যারা রয়্যাল হয়েছে। রয়্যাল হতে গেলে কি নিয়ম বলে দিচ্ছি? নিজে মেম্বারের প্রথম জেনারেশন ফিল আপ করতে হবে, ওই প্রথম জেনারেশন লোকগুলো দিয়ে আপনার সেকেন্ড জেনারেশনও ফিল আপ করতে হবে। এটা এভাবে হয়। আর যদি মনে করছেন না 13টাই নিজেই নিয়ে নিলাম, তারপরেও হয়। রয়্যাল মেম্বাররাই শুধু সেকেন্ড পার্টে আসার সুযোগ পাবে। রয়্যাল মেম্বারের বাইরে যারা, আমার সেকেন্ড পার্টে আসার কোনো ওয়ে নাই। তাইলে রয়্যাল মেম্বাররা সেকেন্ড পার্টে কিভাবে আসবে? এখানেও ঠিক সেম, ওই ফার্স্ট পার্টের মতো 1200 ইউনিট কালেক্ট করে আসতে হবে। এবার অ্যাডভান্সে করেন অথবা ডাইরেক্ট কিনে করেন, আপনাকে 1200 ইউনিট সংগ্রহ করে আপনাকে সেকেন্ড পার্টে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু এখানে একটা মজা আছে কি, যে ব্যক্তির মাধ্যমে আপনি ফার্স্ট পার্টে রেফারেন্স হয়েছিলেন, ওই ব্যক্তির মাধ্যমে আপনাকে সেকেন্ড পার্টে রেফারেন্স হতে হবে, অন্য কারো রেফারেন্সে হবে না। আপনি হয়তো মাতাব ভাই রেফারেন্সে ফার্স্ট পার্টে আসছেন, সেকেন্ড পার্টে আপনার রয়্যাল আইডিটাকে রেজিস্ট্রেশন করতে গেলে মাতাব ভাই রেফারেন্স লাগবে, অন্য কোনো বিকল্প পথ নাই। আবার আপনার মাধ্যমে যারা আসছে বা ভবিষ্যতে এসে রয়্যাল হয়ে যাবে, তারাও রেজিস্ট্রেশন করতে গেলে আপনার রেফারেন্স লাগবে। আপনার রেফারেন্স ছাড়া হবে না। তাহলে রেফারেন্স করলেন, কিন্তু এখানে আরেকটা মজা আছে। ফার্স্ট পার্টে একজন ব্যক্তি চাইলে ফার্স্ট জেনারেশনে কতজনকে রেজিস্ট্রেশন করতে পারে, রেফারেন্স করতে পারে? তিনটা। ফার্স্ট পার্টে একজন ব্যক্তি অসংখ্য ব্যক্তিকে রেফার করতে পারবে, কিন্তু ফার্স্ট জেনারেশনে দিতে পারবে কয়জনকে? 3 জনকে। এর বেশি সুযোগ নাই। অন্য কাউকে রেফার করলে কারো না কারো নিচে দিতে হবে। কিন্তু সেকেন্ড পার্টে মজা হচ্ছে, যতজনকে আপনি রেফার করবেন পার্সোনাল, সব আপনার ফার্স্ট জেনারেশন, সব আপনার কি ফার্স্ট জেনারেশন। এখন আপনি 10 জনকে ফার্স্ট জেনারেশন মেম্বার করেছেন, ওই 10 জন আবার 10 জনকে কি করছে? মেম্বার করেছে। ওরা হবে আপনার সেকেন্ড জেনারেশন, ওদের মাধ্যমে যারা হবে থার্ড জেনারেশন। এখানে রয়্যালদেরকে দিয়ে আবার 10 জেনারেশন আর একটা টিম তৈরি হবে। ক্লিয়ার কিনা? এখানে প্রথম ইনকাম হচ্ছে রেফারেন্স বোনাস। যাদেরকে আপনি পার্সোনাল রেফারেন্স করবেন 500 টাকা রেফারেন্স বোনাস পাবেন। কত? 500। এবং ফার্স্ট জেনারেশন থেকে 10 জেনারেশন পর্যন্ত জেনারেশন বোনাস পাবেন 20 টাকা করে। কত করে? ফ্ল্যাট। আপনার মাধ্যমে হোক বা আপনার মাধ্যমে যারা আসছে তাদের মাধ্যমে হোক, যেভাবে হোক আইডি করলে আপনি কত পাবেন? 20 টাকা। এটাও ফিক্সড না। এবার আসলে ফিক্সড জায়গায় যাচ্ছি। প্রত্যেকটা রয়্যাল মেম্বারকে প্রতি মাসে ন্যূনতম 100 ইউনিটের প্রোডাক্ট কিনা বাধ্যতামূলক। কত ইউনিটের? 100 ইউনিটের প্রোডাক্ট কিনা বাধ্যতামূলক। এখন প্রশ্ন হচ্ছে, প্রোডাক্টগুলো কি আজকে ওই প্রোডাক্ট কিনবেন? যে প্রোডাক্টগুলো আপনার পরিবারে প্রতিনিয়ত এমনিতেই প্রয়োজন হয়, যে প্রোডাক্টগুলো আপনি এমনিতেই ব্যবহার করে থাকেন, আপনি আমাদের এখান থেকে সেই প্রোডাক্টগুলো থেকে মিনিমাম 100 ইউনিটের প্রোডাক্ট কিনতে হবে। আমরা কিন্তু বলিনি আপনি বাড়ি থেকে এনে প্রোডাক্ট কিনবেন, বলছি কিন্তু বাড়িতে যেগুলো ব্যবহার করতেছেন
বাড়ি থেকে টাকা দিয়ে কিন্তু কিনতেছেন, ওটা কেনার জন্য কেউ কিন্তু ইনকাম দিচ্ছে না। কিন্তু আমার কোম্পানি প্রত্যেকটা রয়্যালকে প্রতিদিন রয়্যালিটি দেওয়া হচ্ছে, 17 টাকা 20 টাকা 25 টাকা রয়্যালিটি দেওয়া হচ্ছে। তো তাহলে আপনি আমার কোম্পানি থেকে ইনকাম করেই কিন্তু আমার কোম্পানি প্রোডাক্ট কিনবেন, আপনাকে বাইরে থেকে এনে কিনতে আমি বলছি না। তাইলে প্রত্যেকটা ব্যক্তি প্রোডাক্ট 100 ইউনিটের কিনা কি বাধ্যতামূলক, যার কারণে প্রোডাক্ট কেনার জন্য আপনাকে কখনো কাউকে স্যাম্পল দেখাইতে হবে না, কাউকে প্রোডাক্ট নিয়ে পুশিং করতে হবে না, প্রোডাক্ট ব্যাগে করে নিয়ে ফেরিওয়ালার মতো ঘুরতে হবে না, ঠিক কিনা? বিভিন্ন কোম্পানিতে আমরা দেখেছি যে যত বড় লিডার সে তত বড় হকার, বুঝলেন কিনা স্যার? যে যত বড় লিডার সে তত বড় হকার, ব্যাগের ভিতরে প্রোডাক্ট বেশি বেশি থাকে। কতজনকে পুশিং দিতে হয়, 100 টাকা দিয়ে প্রোডাক্ট কিনে এনে 90 টাকা বিক্রি করে দিতে হয়, কারণ দুদিন প্রোডাক্ট দেখে চলে না, যত সস্তায় দিয়ে ছেড়ে দেওয়া যায়। আমাদের কোনো প্রোডাক্ট কেউ কাউকে ক্যাটালগ দেখানো, প্রোডাক্টের গুণগত মান নিয়ে এক্সপ্লেন করা কিচ্ছু লাগে না। আপনার টিমে প্রোডাক্ট কখন কে কিনছে, কিভাবে কিনছে, কোত্থেকে নিছে আপনি জানেন না, কিন্তু আপনার ইনকাম সুনিশ্চিত। ইনকামটা কি? যে ব্যক্তি 100 ইউনিটের প্রোডাক্ট কিনবে, 100 ইউনিট সমান 100 টাকা, এটা 10% টাকা প্রথমে আপনার ইনকাম ওয়ালেটে যাবে। 100 টাকার 10% মানে 10 টাকা। আপনি কিনছেন 100 ইউনিটের প্রোডাক্ট, কেনার সাথে সাথে এখান থেকে 10 টাকা প্রথমে আপনার অ্যাকাউন্টে যাবে, আর থাকে কত 90% মানে 90 টাকা। এই 90 টাকার উপরে 10 জনকে ইনকাম করবে 10% করে, ক্লিয়ার কিনা স্যার? এখন প্রশ্ন হচ্ছে, আপনার টিমে ধরেন মেম্বার হচ্ছে 1000, 1000 জনের 100 ইউনিটের প্রোডাক্ট কিনতে হবে, কিনাটা কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক মানে কি কিনতেই হবে, আর কিনলে আপনার প্রতি 100 ইউনিট থেকে 9 টাকা করে প্রফিট থাকবে। এবার 1000 জন থেকে কত প্রফিট হইল? 9000 ফিক্সড ইনকাম। এটার জন্য কোনো কাজ আছে? এটা কমার সুযোগ আছে? কমার সুযোগ নেই। বাট যদি 10,000 মেম্বার হয়, 9 টাকা করে হলে কত টাকা হবে? 90,000 টাকা। 20,000 রয়্যাল যদি আপনার নিচে কত হবে? 1,80,000 টাকা। কমার সুযোগ আছে? সুযোগ নেই, ডে বাই ডে বাড়বে। বরঞ্চ এমন হবে আগামী 2 থেকে 3 মাস পরে প্রত্যেকটা ব্যক্তি কমপক্ষে 3 থেকে 400 ইউনিটের প্রোডাক্ট কিনবে। কেন জানেন? আমাদের প্রোডাক্ট ব্যবহার করে মজা পায়, ক্লিয়ার? তাছাড়া আবার প্রোডাক্ট কিনলে ইউনিটের 10% আবার নিজের কাছে আসে, ঠিক আছে কিনা? আবার নিজে কিনলে আরেকজন কিন্তু উদ্বুদ্ধ হবে আমার নিচের লোক, ক্লিয়ার কিনা? তাহলে আমি কি হব? লাভবান হব। যার কারণে প্রোডাক্ট কেনার জন্য কাউকে বলার প্রয়োজন হয় না, যার যার প্রয়োজনে সে প্রোডাক্ট কিনে। এখন এতক্ষণ বললেন প্রোডাক্ট কিনলে কি পাবেন, এখন না কিনলে কি হবে? প্রশ্ন থাকতে পারে না? ভাই আমি রয়ে বললাম আমি প্রোডাক্ট কিনবো না, আমাকে বাধ্য কেন করলেন? প্রথম জবাব হবে এরকম, আপনি যদি প্রমাণ দিতে পারেন আপনার ঘরে চাল ডাল লবণ তেল হলুদ মরিচ এগুলো ব্যবহার হয় না, দরকার হয় না, আপনার জন্য আমরা ফ্রি করে দিবি স্পেশালি। এটা আমার বিশ্বাস অ্যামাজন জঙ্গলের আদিম মানুষ ছাড়া কেউ বলতে পারবে না। তো সুতরাং প্রয়োজন যদি হয় নিশ্চয় বাইরে কোনো না কোনো দোকান থেকেই তো কিনেন। বাইরের দোকানদার কি আপনাকে ইনকাম দিচ্ছে? বাইরে থেকে কেন কিনেন? আমি কি ইনকাম দিচ্ছি, তাহলে বাইরের দোকানদার থেকে আমার অধিকার বেশি কিনা? এগুলো তো প্রয়োজন, কিনতেছেন তো আমার এখান থেকে কিনে তো আপনি লাভবান, তাহলে কিনতেছেন না কেন? দ্বিতীয়ত আমি আপনাকে ইনকাম দিচ্ছি, গ্লোবাল সেল থেকে এনে আপনাকে ইনকাম দিচ্ছি, কেনার জন্যই তো দিচ্ছি, তাহলে আপনি কেন কিনবেন না? কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুখের কথায় কি হবে না, সিরা ভিজবে না নাকি? তো সিরা ভিজার জন্য কি করছি? আমরা ব্যারিয়ার দিয়ে দিছি, আপনার ইনকাম অলরেডি ইনকামের টাকা চলতে থাকবে। 100 ইউনিটের প্রোডাক্ট না কিনলে ওই ইনকামের টাকা কিছুই করতে পারবেন না। আমাদের চট্টগ্রামের ভাষা বলে দেখিতে পারিনি দেখ না পারিনি, দেখতেই পারবেন কোনো কাজে আসবে না। কখন কাজে আসবে? জমছে জমছে জমছে, প্রোডাক্ট কিনছেন অ্যাক্টিভ হয়ে গেছে, এবার উইথড্র করেন, আরেকজনকে দিয়ে দেন, বা যেভাবে হোক আপনি টাকা তুলতে পারবেন। এখন কোন চালাক লোক আবার এমন চালাকিও করবে যে ঠিক আছে আমার তো এমনি টাকার কোনো প্রবলেম নেই, জমতে থাকুক না, এটা নাই বা তুললাম, 3 মাস পরে গিয়ে কিনবো, অসুবিধা নাই, 3 মাস পরে 300 ইউনিটের প্রোডাক্ট কিনতে হবে। পিছনে যে 2 মাস কিনেন নাই সেটা 3 মাস পরে হলো কিনতে হবে। তার অর্থ হচ্ছে আমার 9 টাকা দিয়ে যেতে হবে, আজকে না 2 মাস পরে হলো আমার 9 টাকা কনফার্ম। আমি এখন আপনার থেকে আজকে কিনলে 9 টাকা পাইতাম, 2 মাস পরে কিনলে 18 টাকা পাবো, সমস্যা আছে কি স্যার? 5 মাস পরে কিনলে 47 টাকা পাবো, সমস্যা তো নেই। কিন্তু একটা জিনিস সুনিশ্চিত থাকেন, আপনি মানেন বা না মানেন, আমার কোম্পানির টাকা আমি 2-3 মাস পরে কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না যে 100 ইউনিটের প্রোডাক্ট কিনবে। কারণ প্রত্যেকটা মানুষ মনের আনন্দে 3 থেকে 400 ইউনিট প্রোডাক্ট কিনবে। এর বুঝে দেখেন আপনার 3 থেকে তাহলে আপনার কত টাকা
ইনকাম আসবে। ধরেন এমনও তো হইতে পারে আজকেই হয়তো এই পৃথিবীর ক্রিকেটের মেয়াদ আজকে আমার শেষ, হতে পারে না? আমার টিমে অসংখ্য লোক আছে। এখন এমন কি হয় যে অর্জুন চ্যাটার্জি তো আমাদের আপলাইন ছিল, উনি মারা গেছে, আজ থেকে আর চাল্লা খাবো না, সব বন্ধ। এমন কি দরদি আছে ভাই? কান্দার দরদি আছে, আফসোস করার দরদি আছে, কিন্তু আমার কারণে সব বন্ধ করে দেওয়ার দরদি নাই। তাহলে আমার টিমের সবাই কিনবে, আর কিনলে বিলটা কোথায় ঢুকবে? আমার আইডিতে। তো ওই আইডিটা ব্যবহার হয় কার মোবাইলে? আমার মোবাইলে। তো এই মোবাইলটা আমারও বর্তমানে কে ব্যবহার করবে? হয়তো আমার স্ত্রী, নাইলে আমার সন্তান, নাইলে আমার ভাই, নাইলে আমার বোন, কেউ না কেউ তো ব্যবহার করবে। তারা টাকা ঘরে বসে উদ্যোগ করে ফেলবে। কারণ যারা যারা এসপিসিতে কাজ করে আমার বিশ্বাস তাদের পরিবারে কেউ বাদ নাই যে এসপিসির কাজ কিভাবে করতে হয়, টাকা কিভাবে উদ্যোগ করতে হয়। আমার ছেলে পর্যন্ত ওয়ার্ক করে, 5 বছরের ছেলে ওয়ার্ক করে, কিন্তু ও বলে যে আমি ওয়ার্ক করি। আমার মাঝে মাঝে ফোন দিয়ে বলবো আজকে 5টা করছি, কথা বুঝেন। তার অর্থ হচ্ছে কি, পরিবার সবাই, অর্থাৎ একটা ফিক্সড লাইফের একটা ফিক্সড ইনকাম করার একটা চমৎকার অপরচুনিটি। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার বিশ্বাস হয় ওয়েলকাম শুরু করেন, বিশ্বাস না হলে 1 সেকেন্ডের জন্য আমার কোম্পানিতে কাজ করার প্রয়োজন নাই, কারণ আপনার জীবনের মূল্য আছে। আপনি অবিশ্বাস করে এখানে লেগে থাকার কোনো অর্থ হয় না, কারণ অবিশ্বাস থেকে কাজের স্পিড আসবে না, এখান থেকে রেজাল্টও বের হবে না। দিন শেষে আপনি লুজার, আপনার পরিবার লুজার। যদি বিশ্বাস হয় আসেন, আমরা আসি আপনাদের পাশে, সর্বোচ্চ সাপোর্ট দিব, সহযোগিতা করব। ক্লিয়ার কিনা স্যার? তো আমার এই টোটাল আলোচনায় বুঝে নেয় বা নতুন কোনো প্রশ্ন আপনাদের মধ্যে সৃষ্টি হয়েছে এমন কেউ আছেন? থাকতে বলতে পারেন যে আপনাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। বাংলাদেশের ঢাকা শহরের প্রাণকেন্দ্র সোনারগাঁও সিয়াদত্ত রোডের একক টাওয়ার 6ষ্ঠ তলা থেকে জন্ম। 6 জন মালিক আমরা, এর মধ্যে আমিও একজন। জি জি, 5 জনের। আমার চেয়ারম্যানের বাড়িও বলতো, আমার এমডি বাড়িও বলতো, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের বাড়ি আমার নোয়াখালীতে। এরপর আমার আরেকজন আছে এক্সিকিউটিভ অ্যাডমিন ডিরেক্টর জামালপুরে, আমার আছে আরেকজন এক্সিকিউটিভ ডিরেক্টর চাঁদপুর জেলার হাজীগঞ্জে। আমরা এই পাশে। আর কোনো প্রশ্ন স্যার থাকলে বলতে পারেন। তাছাড়াও যদি এমন লজ্জা লাগে, আমার নাম্বার সিনিয়র ওয়ানিদের কাছে আমার নাম্বার আছে, ওনার থেকে আমার নাম্বার নিয়ে নিতেন, বা যারা আমাদের মাহতাব ভাইয়ের মাধ্যমে আসছেন তারা মাহতাব ভাইয়ের থেকে নাম্বার নিতেন, আমাকে ফোন দিয়ে জানিয়ে দিতে পারবেন। আমি বলি কি, আপনার স্যাটিসফ্যাকশনটা হচ্ছে আগে। নিজের মনের স্যাটিসফ্যাকশন হচ্ছে যে কোনো জায়গায় গিয়ে কাজ করা যায়। স্যাটিসফ্যাকশন নাই, স্বর্ণ গয়না ধনদৌলত দিলে কোনো কাজ হবে না। আর আমার এখানে স্বচ্ছতা আছে, যার কারণে আমি স্পষ্ট কথা বলতে পারি। আমার এখানে বাটপারি নেই, সিটারি নেই, যার কারণে আমি তেল মেরে ব্যবসা করার জন্য মাঠে নামি দিই। আমি ব্যবসা করছি, আপনি আমার কোম্পানিতে মেম্বার হয়েছেন, আজ থেকে আপনার ইনকাম শুরু। এটা দ্বিতীয় কোনো কোম্পানি নেই। আমার কোম্পানিতে কোনো মোটিভেশনাল ট্রেনিং নাই। ইয়েস নো ভেরি গুড হাততালি দেওয়ার মতো ট্রেনিং সপ্তাহে 15 দিন এই ধরনের লাগে না, কারণ সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে অ্যাকাউন্ট দেখতে দেখে দিন চলে আসছে। আবার সাথে সাথে 10 মিনিটের মধ্যে উঠো দিলেই সর্বোচ্চ 1-2 ঘন্টার মধ্যে আপনার কি চলে আসে? ইনকাম চলে আসে। তো সুতরাং এখানে মোটিভেশন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। ক্লিয়ার স্যার? প্রোডাক্টগুলো এই কোম্পানির প্রোডাক্টগুলো মনে করেন আপনি আপনাকে জয়েন করেন প্রোডাক্ট আছে নিয়মিত পাবেন। জি জি, নিয়মিত পাবে কিনা প্রোডাক্ট? এই কোম্পানির প্রোডাক্টগুলো নিয়মিত পাবেন, প্রতিদিন আমি 4-7 টাকা কিনতে হবে। আপনি আপাতত আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমরা ডিলার নিয়োগ দিচ্ছি অলরেডি। 60-65টা ডিলার হয়ে গেছে। আশা করি আগামী 1-1.5 মাস 2 মাসের মধ্যে বাংলাদেশে তেমন কোনো জেলা বা উপজেলা তেমন একটা বাদ থাকবে না। তারপর 3 মাসের মধ্যে সবগুলোই রিকভার হবে। আপনি আপনার ডিলার থেকে সংগ্রহ করতে পারবেন। বাট যতদিন না পর্যন্ত আপনার এখানে ডিলার হচ্ছে না, ততদিন পর্যন্ত শুধু আপনাদেরকে একটা স্যাক্রিফাইস করতে হবে, আমাকেও করতে হবে। উভয় পক্ষে স্যাক্রিফাইস মাইন্ড থাকতে হবে। 4-5টা অর্ডার একসাথে করে আমাকে দিবেন, আমি আমার কোম্পানি খরচে আপনার ঠিকানায় কুরিয়ার করে দিই। ক্লিয়ার না স্যার? আপাতত এটা আমি করতে পারি। একটা থানায় কয়টা ডিলার? যে একটা থানায় কয়টা ডিলার থাকে? একটা থানায় যতগুলো ইউনিয়ন আছে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা ইউনিয়নে ডিলার দিব। কারণ এক ইউনিয়নের লোক আরেক ইউনিয়নের ফসলটা কিনতে যাবে না, চাল কিনতে যাবে না। বাট আপাতত যেহেতু অ্যাভেলেবেল নাই ইউনিয়ন পর্যায়ে, সেক্ষেত্রে আমরা আপাতত উপজেলা লেভেলে দিচ্ছি।
বাট কেউ যদি এই মুহূর্তে আগ্রহী থাকে যে ইউনিয়ন পর্যায়ে ডিলার দিতে হবে, আমরা অবশ্যই এই মুহূর্তে দিব, কারণ আমরা চাই প্রত্যেকটা মানুষের দূর করা যায়। আরো সুখবর হচ্ছে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা হোম ডেলিভারি চেন সারা বাংলাদেশে রানিং করতেছি ই কুরিয়ারের নামে। ই কুরিয়ার আপনার অর্ডার করবেন, ঠিকানা উল্লেখ করবেন, আপনার ঘরে গিয়ে প্রোডাক্ট পৌঁছে দিবেন। সেটা স্থানীয় ডিলারের মাধ্যমে হোক, সরাসরি কোম্পানি থেকে হোক, যেভাবে হোক আপনি ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন। এটা 2 থেকে 3 মাস লাগবে। ডিলারশিপ দেওয়ার বা দেওয়ার শর্তগুলো কি? কোনো শর্ত নাই, একদম সব শর্ত, যেহেতু কোম্পানি মাত্র ওপেন করছে যার কারণে ইজিলি ভাবে আমরা দিচ্ছি। বড় ধরনের শর্ত দিচ্ছি না। কেন দিচ্ছি না? আমরা কারোর কাছে দায়বদ্ধ থাকতে চাই না। আমি এই মুহূর্তে শর্ত দিতে পারলাম 5 লাখ লাগবে, 4 লাখ লাগবে, দিতে পারতাম না। প্রোডাক্ট দিয়ে দিলাম, আপনি প্রোডাক্ট নিয়ে বসে আছেন, কিন্তু তেমন কাস্টমার নাই, যে কজন আছে ওই কজনে কিনে আর নাই। তাহলে কি হলো? আপনার প্রোডাক্ট করে থাকা মানে কি আপনার কাছে আমি দায়বদ্ধ থাকা, আমি থাকতে চাই না। আমার ডিলার এবং এজেন্ট দুইটা কিন্তু আলাদা। একটু মনোযোগ দিয়ে শুনেন, লোহানি ভাই শুনেন, ডিলার এবং এজেন্ট দুইটা কিন্তু আলাদা। ডিলারের কাজ কি? প্রোডাক্ট সাপ্লাই দেওয়া। এজেন্টের কাজ কি? লোডের বন্দোবস্ত করে দেওয়া। কারণ আমাদের এখানে জয়েন করতে গেলে ইউনিট লাগবে। সব ওয়ালেটের ইউনিটটা কোথেকে পাবেন? এখন আপনাকে টাকাটা ব্যাংকে পাঠাইতে হবে, ব্যাংক বন্ধ হয়ে গেলে বিকাশ সকেট নগদে পাঠাইতে হবে, ক্যাশ আউট খরচ করতে হবে, দরকার নাই। আপনার এলাকায় কেউ এজেন্ট নিতে চাইলে 50,000 টাকা লাগবে এজেন্টের জন্য। কত? আর প্রোডাক্টের জন্য আপাতত 50,000 টাকা। বাট 2 জায়গায় শর্ত থাকবে, বিজনেসের চাহিদা বাড়ার সাথে সাথে আপনাকে পুঁজি বাড়াইতে হবে। ক্লিয়ার কিনা স্যার? এখন 50,000 টাকা এজেন্টের জন্য দিবেন, আপনার একটা এজেন্ট কোড করে দিয়ে আপনাকে ওই ইউজার আইডি কে এজেন্ট কোড করে দিয়ে 50,000 টাকা আপনার অ্যাকাউন্টে কি দেওয়া হবে? লোড ডিজিট। বিকাশ দোকানে যায় বলি ধরুন 5,000 টাকা না আমার অ্যাকাউন্টে ক্যাশ ইন দিয়ে দেন। দোকানদার কি করছে? টাকা দিছে না, ক্যাশ ইনের ডিজিট দিছে। আপনি আমাকে দিবেন কত? 50,000। আমি আপনাকে দিব 50,000 টাকা ডিজিট দিয়ে দিব। ওইটাই আপনি সবাইকে কি করতে পারবেন? দিতে পারবেন। এখানে কি হবে? 4 টাকা হাজারে পাবেন। আপনার থেকে ধরুন আমি একটা জয়েনিং দিব, আমি 1200 টাকা লোড নিলাম, ক্যাশ দিছি 1200, আপনি আমাকে লোড দিচ্ছেন 1200, আপনি 1000 টাকা কমিশন পাবেন অন রুলিং। ক্লিয়ার স্যার? আবার উইথড্র যেটাকে বলা হয় বাই ক্যাশ উইথড্র। কোন ব্যক্তি এলাকার তার বিল আসছে, বিকাশ সকেটে নগদে দিতে গেলে সময় লাগবে, আবার এখানে আসলে ক্যাশ আউট খরচ লাগবে, তাহলে সে উল্টো দিবে কোথায়? এজেন্ট পয়েন্টে গেছে, ওই এজেন্ট যেটা চায় এজেন্টে ক্লিক করে দিছে, এজেন্টের ঠিকানা চলে আসছে, আপনার ঠিকানাটা উল্লেখ করে দিছে, এজেন্টের কাছে চলে গেছে, উনি রিসিভ করে আপনাকে ক্যাশ করে দিয়ে দিবে। এখানেও 1004 টাকা। এবার আসেন প্রোডাক্টে হচ্ছে 6% থেকে 15% পর্যন্ত কমিশন প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী। ক্লিয়ার স্যার? হ্যাঁ 15। এই হচ্ছে ডিলার এজেন্টের টাকার পার্সেন্টেজ না আপনার ইউনিটের পার্সেন্টেজ? কোনটা? ইউনিটের পার্সেন্টেজ আপনি কেন পাবেন? ইউনিট তো আপনার জন্য। স্যার ওই যে ক্যাশ আউটের সময় অফিস এজেন্ট লিখতে হয় যে ক্যাশ আউট করার সময়, ক্যাশ আউট বলতে কোনো শব্দ নাই, উইথড্র করার সময়, উইথড্র করার সময় অফিস এজেন্ট। অফিস এজেন্ট এখানে কি আপনার এজেন্টরা এখন আপনি যদি এলাকা সৈয়দপুরে কোনো এজেন্ট থাকে তখন অফিস এজেন্ট লিখতে হবে না, ওই এজেন্টের যে নাম সেটা লিখতে হবে। ডিলারশিপে যেরকম আপনার যে প্রত্যেকটা ইউনিয়নে একটা এজেন্টের নাম লিখলে হবে স্যার। হ্যাঁ ডিলার যেরকম প্রত্যেকটা ইউনিয়নে একটা করে হওয়ার সম্ভাবনা আছে। এজেন্টও কি একই সেম এজেন্ট ডিলার একজনকে দিব, দুজনকে দিব না, কারণ দুজনকে দিলে তো ভালো লাভবান হবে না। একই ব্যক্তিকে দুটা দিলে সে করে সব মিলে ভালো একটা ইনকাম থাকবে। আমরা কাউকে রোজগার করতে চাই না। কারণ আপনি 50,000 টাকা লোড দিচ্ছেন, আজকে 50,000 টাকা ক্যাশ চলে আসছে, লোড দিয়ে ফেলছেন, কালকে আবার 50,000 টাকা ঢুকিয়ে দেন, তাহলে মাসে 15 লাখ টাকা যদি লেনদেন আপনার কত টাকা ইনকাম আসতেছে? দেখে অফিস ভাড়াটা মেনটেন হয়ে গেছে। আচ্ছা ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রে আপনি যে বললেন যে আপনি গেলে বাসায় পৌঁছে পড়া এই ক্যারিং খরচ কে বলবো? কোথা থেকে ক্যারি করছে? কাস্টমারের বাসায় পৌঁছা আজকে ইমেল